সেবিনার কাছে আরেকবার আসি খেলা শুরু করার আগে। তুমি সেলাই অনেক দিন থেকে করছো, ছোটবেলা থেকে? না, আমার বিয়ের পর আমি সেলাইটা শিখেছি। বিয়ের পর? হ্যাঁ, আচ্ছা। গত 6 বছর থেকে আমার সেলাইয়ের কাজ। ওকে। তখন হয়তো আমি কেউ ব্লাউজ দিত, কেউ ছোটোখাটো জিনিস দিত, ওগুলো আমি করতাম। দিয়ে আমার স্বামীর ইচ্ছা যে আমি কিছু নিজে করি, মানে চুড়িদার বানাই বা কাউকে শিখাই। দিয়ে আমি শিখতে শিখতে 6 মাস শিখেছিলাম, দিয়ে বন্ধ হয়ে গেল। আমার ছেলে আমার পেটে এলো, দিয়ে বন্ধ করে দিলাম আমি ক্লাসটা। তারপর আমার ছেলে যখন 1.5 বছর বয়স, তখন আমি আবার শুরু করি ক্লাসটা। বাহ। দিয়ে এখন আমি নিজে চুড়িদার আমাকে বানাতে দেয়, আমি নিজে বানাই। মানে দোকান থেকে? না, দোকান থেকে না, আমাকে লোকে দেয়, জানি যে হ্যাঁ Order দেয়। চুড়িদার বানাই, অর্ডার দেয়, আমি আচ্ছা। চুড়িদার বানাই। ওকে, টেলার হিসেবেই তোমার হ্যাঁ, কাছে টেলার বানাতে হিসাবে। দেয়। তো আমার স্বামীর তো এখন অত আয় ইনকাম কম আছে। আমার স্বামী শিলিগুড়িতে ফেরি করে। আচ্ছা। তো বাড়িতে ফেরি বেশি করে? ওই 20 টাকা সেল হকারি করে, প্লাস্টিকের মাল যাবতীয় জিনিস আচ্ছা, হকারি করে। তো এখন কেন কম হয়ে গেছে সেটা? কম হয়ে গেছে কারণ মানে আমার শাশুড়িটা অসুস্থ, সেই জন্য বাড়িতে আসতে হয় বেশি, ওই জন্য মানে কাজে বেরোতে পারছেন হ্যাঁ, কম, বেরোতে বাড়িতে পারি। থাকতে হচ্ছে বেশি। হ্যাঁ, ওই কারণে। ওকে। সো তুমি এজন্য এখন কি করতে চাও? সেলাই সেন্টার খুলতে চাই। আমার গ্রামে অনেক পিছিয়ে পড়া মেয়ে আছে, তাদেরকে আমি শিখাতে চাই। সেটা কোনো বিশেষ কারণ আছে? এটা তো আমার গ্রামে অনেক অনাথ আছে, হয়তো টাকার জন্য শিখতে পারছে না, তাদেরকে আমি ফ্রিতেই শিখাতে চাই। আর আমার গ্রাম থেকে অনেক দূর যেতে হয় সেলাই শিখতে, আমার গ্রামে কেউ নাই, সেই জন্য আমি জানি, সেই জন্য আমি তুমি শিখাতে চাই। শেখালে ওরা ওদের বেশি হ্যাঁ, দূর যেতে হবে না। লাভলি। তোমার বাড়িতে আর কে কে আছেন? আমি আছি, আমার ছেলে আর আমার স্বামী, আমার শাশুড়ি আছি। ছেলে কত বড় এখন? 3.5 বছর, কারো ওই যে ওখানে বসে আছে। হ্যালো। এসবটা আমরা সবাই দেখি, আমাদের টিভি নাই, ফোনে সান নেক্সট চ্যানেলটা খুলেছি, সবাই 7টার সময় বসে যায়। আমি, আমার শাশুড়ি, আমার ভাগ্নি এসছে, আমার জায়ের মেয়ে এসছে, ওই যে উপরে। ও আচ্ছা, সবাই দেখি। ওদের নাম কি? তোমাদের নাম কি? তাহসিন রায়হানা। ওকে, ওর নাম? আমার নাম সুরাইয়া পারভিন। সুরাইয়া পারভিন। কি নাম তোমার ছেলের? জুরাইজ আহমেদ। জুরাইজ আহমেদ। আচ্ছা, ওকে। আর তোমার বড় দাদা, নমস্কার, আপনার নাম কি? আমার নাম নাসিরউদ্দিন এসকে। নাসিরউদ্দিন। ওকে। দিদি, আমার বড় দিদির 4টা বাচ্চা আছে। আমার বড় দিদিকে ক্যান্সার হয়েছিল, গত 4 বছর হলো আমার দিদি মারা গেছে। ওকে আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে ওকে কিছু দিতে চাই। না, লক্ষ্মী ব্যাংকে আমি কিছু দিয়ে দিতে চাই। লক্ষ্মী ব্যাংকে? হ্যাঁ, আমার থেকে হয়তো অনেক পিছিয়ে পড়া মেয়ে আছে যাদের খুবই অসুবিধা, তাদেরকে আমি একটু সাহায্য করতে চাই। শিওর। দিদি মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি অনাথদের কি কষ্ট হয়। ছোট মেয়েটা আমার মায়ের কাছে আছে, আচ্ছা। আর ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে আমার জামাইদা, আর 2টো মেয়ে ওদের বাড়িতেই থাকে। ওকে। তারা পড়াশোনায় স্কুলে পড়াশোনা করে, হাই স্কুলে ভর্তি করেছে, ওরাও পড়াশোনা করে। করছে তো পড়াশোনা, হ্যাঁ, সেটা যেন পড়াশোনা করে, করছে। সেটা যেন করে। গুড। সেমিনার কাজ দেখাই একটু সবাইকে। এটা তোমার নিজের করা? না, করা না, এগুলো পিস ম্যাম আমাকে এটা অর্ডার piece? দিয়েছে বানাতে। এখান থেকে তুমি বানাবে। হ্যাঁ, আচ্ছা। এই যে এগুলো আমি এটা বানিয়েছি। বানিয়েছো, আমায় দেখাও একটু। এই যে বানিয়ে নিয়ে এসেছি। ও মা, এগুলো এই বানিয়ে চুড়িদার এসেছি। বানিয়েছো? হ্যাঁ, এটা চুড়িদার বানিয়ে এসেছি। চুড়িদার এর সাথে কুর্তা। পাটিয়ালা পায়জামা, হ্যাঁ কুর্তা। বাহ, এই যে হাতে লেসগুলো দেখছেন ম্যাম, এগুলো আমি কিনে নিয়ে আসি, করে তুমি হ্যাঁ বসাও? বসাই আমি। যারা গরিব তাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দিই, পয়সাই নিই না। তো তোমার একটা অনেক বড় মন আছে, তার মানে এইটা তুমি কাটিং করো? হ্যাঁ, আমি কাটিং তুমি করি, আমি সেলাই করি। পিস দিয়ে দিলে তুমি ওটা বানাই। ওই জন্য ম্যাম আমার কাছে অনেকেই আসে, যে মানুষের ব্যবহারটাই দেখে যে কার ব্যবহার কেমন। এগুলো ম্যাম গ্রাউন্ড জামা, ওটা চুড়িদার, এগুলো গ্রাউন্ডও করতে দেয়। Gown? হ্যাঁ, দেখি। গ্রাউন্ড গুলা, ঘিরবালা গ্রাউন্ড। ওকে, আচ্ছা, এগুলো বানিয়ে দিই আমি, নাইস। ও বুঝেছি, বড় মেয়ে দিয়ে। বাহ।
পুজোর জামা কি এখন থেকে অর্ডার দেওয়া শুরু হয়ে গেছে? আমার ঈদে প্রচুর কাজ আছে। ঈদে, হ্যাঁ, ঈদের জন্য অনেক বানানো। ঈদের কাজগুলোই এখন আছে, এখনো ওগুলোই মানে এখনো দিতে পারিনি কাজ। হ্যাঁ? আমি একা ঈদের অর্ডার নিয়েছিলে? হ্যাঁ, না তো পরের ঈদ চলে আসবে।